আমি বন্দনা হাজরা ভারতের নিবেদিতা সম্বন্ধে পাঠ করছি। পাঠচক্রে যারা যোগদান করেছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে তুমি একাধারে জননী, সেবিকা ও বন্ধু হয়ে ওঠো। স্বামী বিবেকানন্দ। নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। উত্তর আয়ারল্যান্ডে ড্যানগানার নামে এক ছোট শহরে 1867 সালের 28শে অক্টোবর তার জন্ম। তার পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল পেশায় ধর্মযাজক ছিলেন। মাতার নাম মেরি ইসাবেল। বাস্তব জীবনে যথেষ্ট সফল হলেও চার্চের অধীনে প্রথাগত ধর্মজীবন তাকে শান্তির সন্ধান দিতে পারেনি। ধর্ম সম্বন্ধে বিভিন্ন বইপত্র পড়ে তিনি প্রকৃত ধর্মজীবনের পথ খুঁজতে চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই শান্তি না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন। জীবনের এই অশান্তি চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর আবির্ভাবে। 1895 সালে নভেম্বর মাসে এক সন্ধেবেলায় লন্ডনের এক অভিজাত পরিবারের বাড়িতে স্বামীজি ভারতীয় বেদান্ত দর্শন ব্যাখ্যা করছিলেন। মার্গারেট এখানেই তাকে প্রথম দর্শন করলেন। বীর সন্ন্যাসীর ধর্ম ব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হলেন। এরপর স্বামীজি লন্ডনে নানা জায়গায় বক্তৃতা ও প্রশ্নোত্তরে ক্লাস করছেন। মার্গারেট সর্বত্র উপস্থিত থেকে তার প্রতিটি ব্যাখ্যা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন। ক্রমাগত প্রশ্ন করে তিনি সব সংশয় দূর করতে চাইতেন এবং নিজে মনে সেগুলি অনবরত চিন্তা করতেন। অবশেষে তার বিশ্বাস হলো যে ধর্মজীবনের সন্ধানে এতদিন তিনি দিশাহারা হচ্ছিলেন, তার সন্ধান দিতে সমর্থ এই ভারতীয় সন্ন্যাসী। মার্গারেট তাকে গুরু বলে বরণ করে নিলেন। স্বামীজি ও ক্রমশ মার্গারেটের সত্যনিষ্ঠা, দৃঢ়তা ও সবার উপরে তার মানবধর্মী মনের পরিচয় পেলেন। পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশায় ভারতের সাধারণ মানুষের দুঃখে অসহ্য যন্ত্রণা বোধ করতেন স্বামীজি। তিনি মনে করতেন ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে। নারীদের অবস্থা উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার না হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবে। মার্গারেটকে এই কাজে বিশেষ উপযুক্ত মনে হয়েছিল স্বামীজি। তাকে তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের, বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য মানুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনো মহিষী মহিলার জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। মার্গারেট তার স্বদেশ, আত্মীয় বন্ধু, প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছালেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি স্বামীজির ভারত গঠনের কাজে যোগদান করতে। কিন্তু তার আগে তো ভারতবর্ষকে চিনতে হবে। দিনের পর দিন অসীম ধৈর্য ও মমতা নিয়ে স্বামীজি তার সামনে ভারতবর্ষের ইতিহাস, দর্শন, সাহিত্য, জনজীবন, সমাজতত্ত্ব, প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবন ব্যাখ্যা করে চললেন। দুঃখ দারিদ্রপূর্ণ কুসংস্কারচ্ছন্ন ভারত পরাধীন যে ভারতবর্ষ চোখের সামনে রয়েছে, তার আড়ালে রয়েছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যপূর্ণ ত্যাগ ও তপস্যাময় এক মহান ভারতবর্ষ। চিরন্তন ভারতবর্ষের সেই অতুলনীয় রূপ স্বামীজি মার্গারেটের সামনে তুলে ধরলেন। ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট। ভারতীয় জীবন গ্রহণের দুর্নিবার আগ্রহ তার মধ্যে জেগে উঠল।
ক্রমশ ভারতবর্ষ এবং তিনি মিশে একাকার হয়ে গেলেন। ভারতে আসবার কয়েকদিন মধ্যেই শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন মার্গারেট। পরম মমতায় আপনার জন মনে করে মাহা গ্রহণ করলেন মার্গারেটকে। মার্গারেট অনুভব করলেন ভালোবাসা, পবিত্রতা, মাধুর্য, সরলতা এবং জ্ঞানের প্রতিমূর্তি শ্রী মা এক অনুপম চরিত্র, বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। তার আদরের খুকি হয়ে মার্গারেট নিজেকে ধন্য মনে করলেন। এর কিছুদিন পর স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য ব্রতের দীক্ষা দিলেন, নাম দিলেন নিবেদিতা। তাকে নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে এবং বুদ্ধের মতো মানব সেবায় আত্মোৎসর্গ করতে। পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হলো ভারতবর্ষের সেবা করা। স্বামীজির এই কথা তিনি বিশ্বাস করতেন, ভারতবর্ষের কল্যাণেই জগতের কল্যাণ। ভারতের আধ্যাত্মিকতা আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে। তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানব জাতির সেবা। নমস্কার।